محمد وعلى آله وأصحابه أجمعين. কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সে অন্তর, সেই সে কঠিন দুর্যোগ দিনে সে তার যুগে মদের আল্লাহর আশীর্বাদ ধরণী মাঝে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতে সবাই জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাই সকল জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ আওয়াজে দিয়ে সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়া এই দ্বীনি প্রতিষ্ঠানের হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি এবং আজকের মাহফিলের আমন্ত্রিত যোগ্য বুজুর্গ অনেক উলামায়ে কেরাম আছেন। বাদাল আসর থেকে শুরু করে আমার আগ পর্যন্ত আমার ছেলে তার জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরামগণ মূল্যবান তকরির নসিহত পেশ করেছেন এবং আপনারা জানেন যে আমার পরে বাংলাদেশের অতি সুনামধন্য একজন ইসলামিক স্কলার, বিশিষ্ট গবেষক, যোগ্য পিতার যোগ্য সন্তান, বর্তমান সময়ে লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দামাত বারাকাতুল আলিয়া, তিনিও যথাযথ সময়ে আপনাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে ভরপুর বারাকা দান করেন। আল্লাহ ওনাকে সর্বাবস্থায় তার কুদরতি রহম ও ফজল ও করম দ্বারা
হেফাজতের চাদরে আবৃত করে রাখেন। আমরা সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলি আমিন। বলেন আওয়াজ দিয়ে আমিন। সেই সমস্ত উলামায়ে কেরাম সহ বিভিন্ন জায়গা থেকে আগত দিনদার, ইমানদার, ইসলাম প্রিয় যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া সম্মানিতা, বহু গুণে গুণান্বিতা পর্দানিসীন আমার মা ও বোনেরা, পাশাপাশি স্কুল, কলেজ, ভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন বিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় আছেন এবং এই মহল্লার পার্শ্ববর্তী মহল্লার কাছেও দূরের অদূরে দূর থেকে আগত সমাগত আমার হৃদয়ের স্পন্দন ইয়ং জেনারেশন যুবক বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের আলিমদের মজমায়ে বেহেশতের বাগানে মাদ্রাসাতুত তাকওয়া দারুল উলুম কওমিয়্যা আয়োজনে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে নেক কথায় নেক কাজে যে আল্লাহ আমাকে আপনাকে শরীক হওয়ার তৌফিক দিলেন, সে মালিকের দরবারে গোলামের পরিচয় দিয়া সবাই সম্মিলিত কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই, সকল মানুষ যে পরিমাণ হয়েছেন আপাতত অবস্থায়, এমতো অবস্থায় আওয়াজের দিক দিয়া কেমন যেন একটু কার্পণ্যতা হয়ে গেল। আল্লাহ আলাগন বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই বলেন আলহামদুলিল্লাহ, আর একবার বলেন আলহামদুলিল্লাহ। সব কিছুর শুরুতে আমি জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আমার নির্ধারিত সময়ে আলোচ্য বিষয়বস্তু ইতি টেনে আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আপনারা জানেন এই মাহফিলটা গত মাসে হওয়ার কথা ছিল, কিন্তু অনিবার্য কারণে, ওয়েদারের কারণে মাহফিলটা করতে পারেন নাই। পুনরায় আমার সাভারের সাথে মিল করে ডেট আবার আমি এখানে ওয়াদা করেছি, এবং আমি আপনাদের কাছে একটি বিষয় খুব মর্মাহত, আপনারও একটি বিষয় খুব ব্যথিত। সম্ভবত এই মাসের গত সপ্তাহেই পার্শ্ববর্তী এলাকায় আমার একটা মাহফিল ছিল, কিন্তু আমি একের অধিক প্রোগ্রাম এবং আমাদের সাভারের দারুল উলুম মাদ্রাসার ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন ছিল, বড়দের নির্দেশ মানতে আমি আপনাদের কাছে বলতে চাই, মাদ্রাসার জিম্মাদারগণ আমার কাছে বলেছে এই মাদ্রাসার ঘর নির্মাণের জন্য, আমার বাইরা মাদ্রাসার নিজস্ব ভবনের জন্য আমার বাইরে একটা নিজস্ব জায়গার দরকার। এই জায়গার কেনার ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে আমার বন্ধুগণ আপনাদের 1 নাম্বার একটু দোয়ার প্রয়োজন, 2 নাম্বার হলো আপনাদের পক্ষ থেকে একটু দাওয়ার প্রয়োজন। প্লিজ বাজান, কেউ নড়াচড়া করবেন না, না পারলে না দিবেন, কিন্তু বাজান উঠে যে কেউ আলিফ লাম মিমের সবকের সাথে আমার বন্ধুগণ আদবে খেলার কাজ করবেন না। রব্বে কাবার কোরআন শরীফের পারার সংখ্যা 30 পারা কোরআন শরীফ। এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করে আমার কোন যুবক বন্ধু, কোন ভাই আছেন, ওই মা বাবা দরদি দরদি সন্তান হইয়া, তবে আমি মনে করি এখানে এমনও ব্যক্তি আছেন একাই 50,000, 30,000, 20,000, 10,000, 5,000 নগদ দেওয়ার মতন অনেকেই আছেন বাজার। আবার অনেকে মনে আছেন বাকিতে 50,000, 1 লক্ষ টাকাও দেওয়ার মতন আল্লাহ তাআলার বান্দাগণ।